আমি প্রীতি দত্ত। আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। রাতুলরা পুরানো ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছে। এখনও আশেপাশের কারো সাথেই পরিচয় হয়নি। বাসা সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে উঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হল। তবু সাহস করে যেয়ে ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকল। এবার রাতুল আরেকটু জোরে ডাকল। এবার মেয়েটি তাকাল। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। নাম রাতুল। আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, ও তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি, প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করল রাতুল। তারপর বাসায় চলে আসল। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। তার মনে হতে লাগল কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াত তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগল। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকল। এভাবে চলতে থাকল রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করল নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগল, ভাবল হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হল। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখল নিধি আসেনি। ভাবল হয়তোবা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখল। দেখল যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হল। যেহেতু পাশেই বিল্ডিং তাই একেবারে 10টার দিকেই বের হল। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হল রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসল। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ 3জনের দৃষ্টি একরকম। আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা 3জন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সমানে জোরে জোরে দোয়া পড়তে লাগল। দোয়া শুনে ওরা 3জন চিৎকার করতে থাকল আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকল। এরপর রাতুল কোনোমতে দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনল 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল।